এটা না পারলে এক্সামে ফেল। 5টা ক্রমিক সমানুপাত মাথা ঘুরে যায়। চলো 1 মিনিটে ক্লিয়ার করি। প্রথমটা দেওয়া আছে 2, দ্বিতীয়টা দেওয়া আছে 6, পঞ্চমটা চেয়েছ। তাহলে বাকি 3টা ধরলাম এ, বি আর সি। তাহলে তৃতীয় ক্রমিক সমানুপাত কত ধরেছি? এ, চতুর্থ ধরেছি বি, আর পঞ্চম হচ্ছে সি। এই পঞ্চমটি আমাকে বার করতে হবে। তাহলে সমানুপাতটা কি হবে? 2:6 ইকুয়াল টু 6:a ইকুয়াল টু a:b ইকুয়াল টু b:c। এটা বোঝা গেল কিনা? প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় ইস্টু তৃতীয় ইকুয়াল টু তৃতীয় ইস্টু চতুর্থ ইকুয়াল টু চতুর্থ ইস্টু পঞ্চম। ক্রমিক সমানুপাত নিয়ম অনুসারে এই ফার্স্ট টার্মগুলো সব একই থাকবে। এবার স্টেপ বাই স্টেপ। তাহলে এখানে আমি কি লিখতে পারি? প্রথম দুটো নিলাম, তাহলে 2:6 ইকুয়াল টু 6:a। তাহলে এখান থেকে পাবো 2/6 ইকুয়াল টু 6/a। তাহলে a সমান কত পাবো? a এদিকে এলো, 6 এদিকে ছিল, 6 এর সঙ্গে 6 গুণ হবে ডিভাইডেড বাই 2, 2 3 6, তাহলে 6 3 পেলাম 18। তাহলে a সমান কত পেলাম? 18। এবার এই দুটো নেব, 6:a ইকুয়াল টু a:b। এখান থেকে 6/a, a মানে কত? 18 ইকুয়াল টু a মানে 18, a বাই হচ্ছে b। তাহলে এখান থেকে আমি b কত পাবো? এদিকে এলো b, তাহলে 18 ইন্টু 18 ডিভাইডেড বাই 6, তাহলে 6 3 18, তাহলে 18 3 কত? 54, 54। এটা কি পেলাম? এটা পেলাম b। এবার চলে আসো থার্ড স্টেপে। এই দুটো টার্ম নেব, a:b ইকুয়াল টু b:c। তাহলে এখানে দেখো a বাই b, a সমান কত পেয়েছি? 18, তাহলে 18/b মানে 54 ইকুয়াল টু b/c, b কত পেয়েছি? 54 ডিভাইডেড বাই c। তাহলে এখান থেকে c কত পাবো? c এদিকে আসছে, 54 ইন্টু 54 ডিভাইডেড বাই 18, 18 3 54। তাহলে 54 সাথে 3 গুণ করলে কত হবে? 4 3 12, 2 হাতে 1, 5 3 15 1 16। তাহলে সি সমান কত পেলাম? 162। অতএব নির্ণেয় পঞ্চম সমানুপাতটি 162। যদি প্রশ্নে থাকে তৃতীয় সমানুপাতটি কত, তাহলে এটা। যদি বলে চতুর্থ সমানুপাতটি কত, তাহলে হচ্ছে এটা। এই ট্রিকটা আগে জানলে কমেন্টে বলো। এরকম ইজি ম্যাথ শিখতে চ্যানেলটি ফলো করো। চলো নেক্সট অঙ্কে। 6 15 20 40 কত যোগ করলে সমানুপাত হবে? ধরে নিচ্ছি x যোগ করলে সমানুপাত হবে। অতএব সমানুপাতটি কি হবে তাহলে? 6 প্লাস এক্স ইজ টু 15 প্লাস এক্স ডবল ইজ টু 20 প্লাস এক্স ইজ টু 43 প্লাস এক্স। প্রত্যেকটার সঙ্গে আমি এক্স যোগ করলাম। এই এক্স এর মানটা এবার বার করতে হবে। তাহলে এখান থেকে কি পাবো? 6 প্লাস এক্স ডিভাইডেড বাই 15 প্লাস এক্স ইকুয়াল টু, ডবল ইজ টুর জায়গায় ইকুয়াল টু বসে, 20 প্লাস এক্স ডিভাইডেড বাই 43 প্লাস এক্স। এবার কোনাকুনি গুণ করব। তাহলে 6 প্লাস এক্স হোল ইন্টু 43 প্লাস এক্স ইকুয়াল টু 20 প্লাস এক্স, এটার সাথে কি গুণ হবে? এটা 15 প্লাস এক্স। এবার গুণ গান করব। 6 এর সাথে 43 গুণ করছি, 6 3 18, 6 4 24, 258 প্লাস 6x। এই x এবার টোটালটার সাথে গুণ হবে, তাহলে 43 ইন্টু এক্স প্লাসে প্লাসে প্লাস এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 20-র সাথে 15 গুণ করলে 15 দুনে 30, 300 প্লাস 20x প্লাস 15x প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার। দেখো এই এক্স স্কোয়ার সমানের এদিকে আর সমানের অপর দিকে এক্স স্কোয়ার কেটে যাবে। তাহলে এবার এক্স গুলোকে আমি সব এদিকে নিয়ে যাব, সংখ্যাগুলোকে সব সমানের সেদিকে নিয়ে যাব।
43 সাথে 6 যোগ করলে 51 ইন্টু এক্স, আর এদিকে 20 সাথে 15 যোগ করলে 35, তাহলে মাইনাস এদিকে আসবে 35 ইন্টু এক্স ইকুয়াল টু এই 300 এদিকে ছিল থাকলো, আর এই 258টা সমানের সেদিকে নিয়ে যাব মাইনাস 258। তাহলে এখানে এবার দেখো 51 থেকে 35 বাদ দিলে 14 ইন্টু এক্স, আর 300 থেকে 258 বাদ দিলে 42, তাহলে এক্স সমান কত পাবো 14 3 42। তাহলে প্রতিটা অনুপাতের সঙ্গে 3 যোগ করলে সবগুলো কি হবে সমানুপাতি হবে। নেক্সট অঙ্ক, এবার যোগ না বিয়োগ, 9 আর 10 একই রকমের, আমি একটা করব তোমরা আর একটা ট্রাই করবে। কি দেওয়া আছে, পি কিউ আর এস থেকে কত বিয়োগ করলে সমানুপাতি হবে। তাহলে ধরে নিচ্ছি প্রত্যেকটা থেকে এক্স বিয়োগ করলে সমানুপাতি হবে, অতএব পি মাইনাস এক্স সমানুপাতটা কি হবে সেটা লিখছি, পি মাইনাস এক্স ইজ টু কিউ মাইনাস এক্স ডবল ইজ টু আর মাইনাস এক্স ইজ টু এস মাইনাস এক্স। প্রত্যেকটা থেকে এক্স বিয়োগ করলে বলা হয়েছে, তাহলে এক্স বিয়োগ করেছি। তাহলে এটা এবার আমি স্টেপ বাই স্টেপ লিখবো। তাহলে পি মাইনাস এক্স ডিভাইডেড বাই কিউ মাইনাস এক্স ইকুয়াল টু ডবল ইজ টুর জায়গায় আর মাইনাস এক্স ডিভাইডেড বাই এস মাইনাস এক্স। এবার কোনাকুনি গুণ করব, তাহলে পি মাইনাস এক্স এর সঙ্গে গুণ হবে এস মাইনাস এক্স ইকুয়াল টু আর মাইনাস এক্স এর সঙ্গে গুণ হবে কিউ মাইনাস এক্স। এবার গুণ গান করব, পির সাথে এস গুণ করলে পিএস প্লাসে মাইনাসে মাইনাস পি ইন্টু এক্স মাইনাস এস ইন্টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা আর ছিল, এই আর এর সাথে কিউ গুণ করলে আর কিউ প্লাসে মাইনাসে মাইনাস আর ইন্টু এক্স মাইনাস কিউ এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। দেখো এই এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, সমানের দুদিকে একই টার্ম থাকলে কেটে যায়, এক্সগুলো সব এদিকে নিয়ে আসবো, তাহলে এই আর এক্স এদিকে এলে আর এক্স প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে কিউ এক্স, আর এই দুটো এক্স যেমন ছিল তেমন পড়ে আছে পি এক্স মাইনাস এস এক্স ইকুয়াল টু, এই দুটো চলে গেছে পড়ে আছে আর আর কিউ যেমন আছে তেমন থাকলো, আর এটা এখানে ছিল সেদিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস পি এস হবে। এবার এখান থেকে এক্স কমন নিলে কত হবে আর প্লাস কিউ মাইনাস পি মাইনাস এস ইকুয়াল টু আর কিউ মাইনাস পি এস। এক্স সমান তাহলে কত পাবো আর কিউ মাইনাস পি এস ডিভাইডেড বাই এটা চলে যাবে নিচে আর প্লাস কিউ মাইনাস পি মাইনাস এস। অতএব এক্স এর মান পেয়ে গেলাম এটা, তাহলে এই সংখ্যাটি বিয়োগ করলে সমানুপাতি হবে। এরপর আমরা নেক্সট ভিডিওতে কোষে দেখি 5.3 নিয়ে আসবো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। এই চ্যাপ্টারের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাও। থ্যাংক ইউ।